দুনিয়াবি দিনী, তারপরে লাভজনক অলাভজনক বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে। কিন্তু আপনি যেই প্রতিষ্ঠানই করেন, প্রতিষ্ঠানের মালিক যখন রেখেছেন, শিক্ষক যখন রেখেছেন, তো শিক্ষক সে তো মানুষ। আমাদের সংসার আছে, তাদেরও তো সংসার আছে। তাদের সংসার চালানোর জন্য তো কিছু কর্তৃপক্ষকে ভাতা হোক, সাম্মানিক হোক, কিছু তো একটা দিতে হয়। এবং সেটা কোথা থেকে দেন? সে অভিভাবকদের কাছ থেকে নিয়ে দেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم ربنا هب لنا من لدنك ذرية طيبة إنك أنت السميع الدعاء। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অতঃপর অগণন সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার পরে আর কোনো নবী ও রাসূল নেই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া তাসলিমা। আজকে এটা বক্তব্যের মঞ্চ নয় যে বক্তব্য দিতে হবে। এটা বিশেষ প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের অভিভাবক সভা। আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে, যে কোনো প্রতিষ্ঠানের বেশ কিছু অংশ, বেশ কিছু শাখা প্রশাখা নিয়ে একটা প্রতিষ্ঠান। তার মধ্যে অভিভাবকের রোল, অভিভাবকের ভূমিকা, অভিভাবক একটা ইউনিট। সেই প্রতিষ্ঠানের সৌন্দর্য পরিস্ফুটিত করতে এবং প্রতিষ্ঠানের মান উন্নয়নে, মান নির্ণয়ে যেমন শিক্ষকের ভূমিকা, যেমন শিক্ষার্থীর ভূমিকা, ম্যানেজিং কমিটির ভূমিকা, পাশাপাশি অভিভাবকেরও ভূমিকা একটা আছে। এ পর্যায়ে আমি দু একটি কথা মাত্র বলবো, যে অভিভাবক বলতে আমরা যা বুঝি, যে যার ছেলে মেয়ে অথবা তার দায়িত্বে থাকা সন্তানকে যে লালন পালন করে, যার দায়িত্ব থাকে সন্তানের, তিনি হচ্ছেন অভিভাবক। সে অভিভাবক আমরা প্রতিষ্ঠানে দিই, নিজে যতটুকু পেরেছি, পারিনি, একটা সিস্টেম অনুযায়ী, বিশেষ পদ্ধতি অনুযায়ী প্রতিষ্ঠানে দিয়ে সে সন্তানকে লেখাপড়া শিক্ষা থেকে, চারিত্রিক শিক্ষা থেকে শুরু করে সমস্ত দিক থেকে তাকে উন্নয়ন ঘটানো। তো বিভিন্ন প্রতিষ্ঠান চালাতে গিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দেখেছি, তাতে ম্যানেজিং কমিটি, কর্তৃপক্ষ বা শিক্ষক মণ্ডলী যেভাবে ইচ্ছা করেন যে প্রতিষ্ঠানকে চালাবো, কখনো কখনো অভিভাবকদের ভূমিকার জন্য তারা সফল হতে পারেন না, ব্যর্থ হয়ে যান। তো এই জায়গাটার থেকে আমি বলতে চাইব যে কোনো প্রতিষ্ঠান তাকে 100% 100% সফলতা করতে গেলে অভিভাবকের ইতিবাচক ভূমিকা থাকা অত্যন্ত জরুরি। ইতিবাচক ভূমিকা বলতে আরও সহজ করে যদি বলি, তাহলে সে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং শিক্ষক মণ্ডলীর সাথে সহযোগিতার মানসিকতা নিয়ে সহযোগিতার ভূমিকা পালন করতে হবে। তাহলে প্রতিষ্ঠানেরও লাভ, আমার সন্তানেরও লাভ। যাই হোক, সন্তান এমন একটা জিনিস যে প্রতিটি মানুষই চায় যে আমার পরবর্তী প্রজন্ম যেন পৃথিবীতে টিকে থাকে। এটা শুধু সাধারণ মানুষের ইচ্ছা নয়, বরং এ বিষয়ে
আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু তাসলিমদেরও আকাঙ্ক্ষা ছিল, বাসনা ছিল। আমরা যদি নবী ও রসুলদের জীবনী অধ্যয়ন করি তাহলে বেশ কিছু নবীর আমরা ইতিহাস তাদের জীবনীতে দেখব। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জলিলুল কদর রসুল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু সালামের যদি জীবন আমরা স্টাডি করি তো একটা সময়ে দেখেছি যে ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম যখন নিঃসন্তান ছিলেন তার পরবর্তী প্রজন্ম নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। আমার পরবর্তী প্রজন্ম পৃথিবীতে অস্তিত্ব থাকবে কি না, এই চিন্তার কারণে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান চেয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই ছিল ইব্রাহিম আলাইহিসসালাতু সালামের দোয়া। জাকারিয়া আলাইহিসসালাতু সালাম সেভাবে দোয়া চেয়েছেন, সন্তান চেয়েছেন। তো সন্তান চাওয়া, সন্তান থাক, সন্তান হোক, এই বাসনা মনের ভিতরে জাগ্রত হওয়া, শুধু সন্তান নয়। আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাতু তাসলিম যেখানেই দোয়া করেছেন শুধু সন্তান চেয়ে ক্ষান্ত হননি, বরং সুসন্তান চেয়েছেন। আমাদেরকেও সুসন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অনুগ্রহ করে সন্তান প্রদান করেন তখন সেই সন্তানের পরিচর্যা করা, লালন পালন করা, তাকে আদব কায়দা দিয়ে শিক্ষা দিয়ে ধীরে ধীরে তিলে তিলে গড়ে তোলা, এটা হচ্ছে একজন আদর্শ অভিভাবকের দায়িত্ব। এ বিষয় বিশাল বিষয় আছে, আমি সেই দিকে না বলে যেহেতু প্রাতিষ্ঠানিক আলোচনা আমি এখানে দু একটা কথা বলছি। যে শিক্ষা কেন্দ্রে আমার সন্তানকে পাঠানোর সাথে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের যে ইতিবাচক বা সহযোগিতামূলক আচরণ করতে হবে, প্রথমেই আমাদেরকে আমাদের নিজেদের দায়িত্বটুকু বুঝতে হবে, বুঝে দায়িত্ব পালন করতে হবে। এক নম্বর হচ্ছে যে যথা সময়ে মাদ্রাসায় সন্তানকে পাঠানো। পড়াশোনার ক্ষতি হয়, শিক্ষার ছন্দপতন হয়, ছেদ পড়ে। দেখবেন 6 মাস 4 মাস চলছে, ভালো চলছে পড়াশোনা, কোনো কারণে ছুটি দেওয়া হলো, 1 সপ্তাহ ছুটি হলো, বাড়িতে গিয়ে সে ছেলেটা 1 সপ্তাহ যেহেতু 2 সপ্তাহ মেরে দিল। এইখানে শিশু বাচ্চা তারা তো চাইবে দুষ্টামি করতে, তারা তো চাইবে একটু ফাঁকি দিতে পারলে ভালো হয়, কিন্তু সেইখানে আমাদের ভূমিকা থাকা জরুরি। দ্বিতীয় বিষয় হচ্ছে শিক্ষক মণ্ডলী, ওনারা হচ্ছেন মালি। মালির কাজ বাগানের গাছের পরিচর্যা করা, বাগান পরিচর্যা করা। বাগান পরিচর্যা করতে গেলে যেমন সার, মাটি, কীটনাশক, পানি, আলো, সমস্ত জিনিসের যেমন সরবরাহ করে, ব্যবস্থা করে, পাশাপাশি আগাছা দূর করতে হয়। আগাছা দূর ছাড়া যতই আপনি জোড়া মাটি দেন আর যতই ভালো ভালো ভিটামিন দেন, আগাছা সাফ না করলে আপনার বাগান সাজবে না। তো সেই সময়েও অভিভাবকদের উচিত কর্তৃপক্ষের সাথে, বিশেষ করে শিক্ষক মণ্ডলীর সাথে তাদেরকে তাদের দায়িত্ব পালনে সাহায্য সহযোগিতা করা। বিশেষ করে কোনো শিক্ষক মণ্ডলী, কোনো শিক্ষকই চান না যে তার শিক্ষার্থী বা তার ছাত্রদেরকে শত্রু ভাবেন, দুশ্মন ভাবেন, এমনটি নয়। হয়তো আদব কায়দা শিক্ষা দিতে গিয়ে, পড়ার জন্যই হোক, নিয়ম নীতির জন্যই হোক, শাসন করতে গেছেন, শাসন করতে গিয়ে হয়তো শাসনটা একটু বাড়তি হয়ে গেছে, বাড়াবাড়ি হয়ে গেছে। সেখানে যোগ্য অভিভাবক, আদর্শ অভিভাবকের দায়িত্ব হবে তার বুদ্ধিমত্তার সাথে সেটাকে সামাল দেওয়া এবং সবর করা। প্রয়োজনে কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সেটার সুষ্ঠু সমাধান করা।
এই নয় এই এখানে এমন কেন হলো, এটা কেন হলো, আমি থানা যাব, অমুক যাব। এটা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি হয়। এটা আমাদেরকে ভাবা উচিত। সাথে সাথে কথা প্রসঙ্গে কথা বলি যে কিছু শিক্ষক মণ্ডলীও মানে এমন কিছু হয় যে ও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। শাসন করার শুরুতে তার ইচ্ছা না থাকলেও শাসন করতে করতে নিয়ন্ত্রণহীন হয়ে যান, গিয়ে শাসনটা খুবই অতিরিক্ত হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়, একবার হয় না তা বলছি না। তারপরে আমাদের এ ব্যাপারে আবারও বলছি যে এরকম পরিস্থিতির শিকার হলেও আমাদেরকে সেখানে কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, এবং যাতে প্রাতিষ্ঠানিক কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। অনেক নীতি কথা আপনারা শুনবেন, আমি বেশি কিছু বলছি না। আর একটা শুধু পয়েন্ট বলবো, বর্তমান সময় শিক্ষার কথা দিয়ে, শিক্ষার লোগো দিয়ে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দুনিয়াবি, দিনী, তারপরে লাভজনক, অলাভজনক বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে। কিন্তু আপনি যেই প্রতিষ্ঠানই করেন, প্রতিষ্ঠানের মালিক যখন রেখেছেন, শিক্ষক যখন রেখেছেন, তো শিক্ষক সে তো মানুষ। আমাদের সংসার আছে, তাদেরও তো সংসার আছে। তাদের সংসার চালানোর জন্য তো কিছু কর্তৃপক্ষকে ভাতা হোক, সাম্মানিক হোক, কিছু তো একটা দিতে হয়। এবং সেটা কোথা থেকে দেন? সে অভিভাবকদের কাছ থেকে নিয়ে দেন। বিশেষ ক্ষেত্রে এরকম প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে অনেক ক্ষেত্রে সুষ্ঠুভাবে চলতে হোঁচট খেতে হয় এই আর্থিক দিকটা। যে মাসে মাসে যে ফিজ নির্ধারণ করা হয়েছে, আপনি যে ফিজ দিতে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকার করেছেন, সেই ফিজ যথাসময়ে যদি না দেন, তাহলে কর্তৃপক্ষই বলেন আর শিক্ষক মণ্ডলীই বলেন যে খুব দিবে, তা কিন্তু পারবেন না, সেখানে বাধা সৃষ্টি হবে। এই কারণে আদর্শ অভিভাবকদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যে প্রতিশ্রুতি বা যে অঙ্গীকারবদ্ধ হয়ে আপনার সন্তানকে প্রতিষ্ঠানে দিবেন, শুধু এই প্রতিষ্ঠানের কথাই বলছি না, যে কোনো প্রতিষ্ঠানে আপনি যেখানে পড়ান না কেন, সেটা তাদের নিয়ম অনুযায়ী দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার ব্যক্তিগত বিশেষ কোনো অসুবিধা থাকলে দায়িত্বশীলের সাথে আপনাকে কথা বলে তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু আপনি আপনার স্বেচ্ছাচারিতা দেখাতে পারেন না, আর টাল বাহানাও করতে পারেন না। আর আপনি যদি শিক্ষকরা, অভিভাবকরা যদি সবাই এই কথাই মনে করে নেন, তাহলে বেতন দেওয়া যাবে না, ধীরে ধীরে একটা সময় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। আবারও বলবো যে আমরা যেখান থেকে আছি, মূলত যেহেতু এটা আবাসিক প্রতিষ্ঠান, আবাসিক প্রতিষ্ঠানে ছেলে পাঠিয়ে দিয়েছি, এখানেই সমস্ত তাদের খাওয়া দাওয়া, থাকা, ফুডিং, লজিং সব এখানে। ওই বাচ্চাটার ক্ষেত্রে পরিবারে, অর্থাৎ আপনি, আমি, আমাদের পরিবার অনেকটাই চিন্তামুক্ত, দায়িত্বমুক্ত। শুধু একটু যদি আমরা সহযোগিতার মানসিকতায়, সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ আজিজ আমরা অভিভাবক হিসেবেও সফল হতে পারবো, প্রতিষ্ঠানও সফলতার মুখ দেখবে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম সুসন্তান হিসেবে আমরা একদিন পাবো, এই আশা রাখি, এই প্রার্থনা, এই দুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের হাতে যেন সুসন্তান হিসেবে আমাদের হাতে তুলে দেন, এবং সমাজ, দেশ ও জাতির কাজে তারা ব্যবহৃত হয়, শরীয়তের পাবন্দ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, সাইয়্যিদুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।